অর্থবোধক শব্দ দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। আমরা যখন নাহুর আলোচনা শুরু করব প্রথমে আসবে মুফরাদ মুরাক্কাবের আলোচনা। তো মুফরাদ কাকে বলা হয় এই সম্পর্কে, মুফরাদ অর্থ একক বা একা একা, অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলা হয়। এই ক্ষেত্রে মুফরাদের অপর নাম কালিমা। মুফরাদ চেনার সহজ উপায় হলো যে শব্দের আগে এবং পরে অন্য কোনো শব্দ থাকে না, যেমন কিতাব, কলাম, এই শব্দগুলোর আগেও পরে কোনো শব্দ নেই, তাই শব্দ দুটি মুফরাদ। অর্থাৎ আমরা যখন কোনো কিতাব খুলব, যখনই দেখব একটি শব্দ একা একা, আগে কোনো শব্দ নেই, পরে কোনো শব্দ নেই, এই যে শব্দটি স্বতন্ত্রভাবে একা একা থাকবে, এই একা একা থাকা শব্দকে মুফরাদ বলা হবে। যখনই কোনো শব্দের আগে বা পরে অন্য শব্দ মিশে আসবে তখন এটাকে আর মুফরাদ বলা যাবে না, এটাকে মুরাক্কাব বলতে হবে। মুরাক্কাব অর্থ মিলিত, দুই বা দুইয়ের অধিক শব্দের মিলিত রূপকে মুরাক্কাব বলা হয়। অন্যভাবে বলা যায় যে কালেমার সাথে অন্য কালেমা থাকে তাকে মুরাক্কাব বলা হয়, যেমন হাযা কলামুন গুরফাতুল মুআল্লিমি। এখানে হাজা শব্দটি একা একা নয়, হাজার পরে আরেকটি শব্দ রয়েছে, এজন্য দুটি শব্দ পাশাপাশি আসার কারণে এটা মুফরাদ রয়ে যায়নি, এটা মুরাক্কাব হয়ে গেছে। গুরফাতুল মুআল্লিম, এখানে গোরফা শব্দটি একা একা নয়, মুআল্লিম শব্দটি একা একা নয়, গুরফাতুন শব্দের পরে মুআল্লিম রয়েছে, মুআল্লিম শব্দ